একপ্রস্থ হাতাহাতি হওয়ার পরে বাংলাপক্ষের তরফ থেকে আপনি এবং আপনাদের সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি থানাতে গেলেন। থানাতে অফিসারদের সঙ্গে কি কথা হলো? তারা কি আপনাদের সঙ্গে সহযোগিতা করছে? তারা হাত তুলে দিয়েছে, স্পষ্ট কথা। তারা বলেছে ঠিক আছে যে প্রসিডিওরে আসুন। আমাদের কথা হচ্ছে যে প্রসিডিওরে অটো স্ট্যান্ড স্থাপিত হয়েছে সেই প্রসিডিওরে টোটো স্ট্যান্ড স্থাপিত। কোনো প্রসিডিওর নেই, আগে বসেছে কোনো প্রসিডিওর বলে মানে ওর তো অনেক দিন আছে। আমার বলা তো আজকে আমরা বসলে কালকে পূরণ হয়ে যাবে। আমাদের তো অলরেডি 2 ঘন্টা হয়ে গেছে বসে গেছে। আমাদেরও তো 2 ঘন্টা হয়ে গেছে, আমাদের তো ঘড়ি শুরু হয়ে গেছে না, অলরেডি 2 ঘন্টা হয়ে গেছে। আমরা স্পষ্ট বলছি এখানে যারা টোটো চালিকা বাঙালি নারী তারা সকলে এক কাট্টা। তিলোত্তমার নামে টোটো স্ট্যান্ড যদি পুলিশ হোক, তিলোত্তমার নামে টোটো স্ট্যান্ড যদি পুলিশ হোক, যদি অন্য এই যে দুষ্কৃতীরা যারা বাংলা পক্ষর ওপর নারীদের ওপর আক্রমণ করলো, অকথ্য গালিগালাজ করলো নারীদের, ঠিক আছে, তারা যদি আক্রমণ করে তুলে দেয় সেটা বাংলার মাটি তারা নজির হয়ে থাকুক। বাংলা পক্ষ এই জায়গাটা ছাড়ছে না, মেরে তুলে দিক, ঠিক আছে। আমরা তো মিলিটারি না, ঠিক আছে, আমরা ছোড়া বন্দুক বোমা নিয়ে তো আসিনি, ঠিক আছে। আমরা বাঙালি নারীরা পুজোর আগে তাদের ক্ষমতায়ন হবে, তাদের আর্থিক সক্ষমতা হবে, তারা করে খাবে এবং পুজোটা সবারই, ঠিক আছে। আমরা সেই স্পষ্ট সেই লক্ষ্যে আমরা অবিচল, ঠিক আছে। যদি প্রশাসন চায় যে এখানে তিলোত্তমার নামে একটি টোটো স্ট্যান্ড বাঙালি নারীদের উদ্যোগ পিটিয়ে তুলে দেওয়া হবে, ঠেলাঠেলি করে তুলে দেওয়া হবে, করুক। তারা যদি মনে করে, আমরা যেটা শুনছি যে কিছু কিছু ক্ষেত্রে এখনো যে অবস্থাটা আপাতত শান্ত লাগছে, আমরা এটা শুনছি যে তারা সকালে নিশ্চয়ই এই চ্যানেলেই দেখেছেন যে কারা কারা ছিল, ওখানে সব পুরুষ ছিল, আমাদের এখানে নারীরা ছিল। এই নারীরা থাকাতে তারা যে নারীদের উপর আক্রমণ করেছে এটা তাদের একটা নেগেটিভ গেছে, সেটা তারা বুঝতে পেরেছে। তাই তারা হয়তো কয়েকজন নারীকে চেনা জানা তারাকে ডেকে এনে এই ব্যাপারটাকে ওইভাবে কাউন্টার করার চেষ্টা করবে আমাদের। এবং যেহেতু তারা অত্যন্ত নারীদের গায়ে হাত দেয়, অত্যন্ত গালাগাল করেছে, তারা আলফাল কেসও দিতে পারে না ইত্যাদি, ঠিক আছে, ফলস কেস এরকম নারী কেন্দ্রিক। আমরা সব কিছুর জন্য রেডি আছি, বাংলার মাটিতে তিলোত্তমার নামে নারী পরিচালিত টোটো স্ট্যান্ড তুলে দেওয়া হবে। আমি জানতে চাই যে এখানে আওয়াজ রয়েছে, অন্যরা কোথায় কোথায় রিপাবলিক তারা কোথায়, রিপাবলিক এবিপি তারা কোথায়, ঠিক আছে। কারণ এখানে সাধারণ খেটে খাওয়া বাঙালি নারীদের বাস্তবতার কথা বলা হচ্ছে, তাদের লড়াইয়ের কথা বলা হচ্ছে, তাই না, ঠিক আছে। তাদের হয়তো ঝকঝকে বাজার না, ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত না এই মহিলা চালিত টোটো স্ট্যান্ড, মানে এই টোটো স্ট্যান্ড থেকে যতক্ষণ না একটা টোটো বেরোবে ততক্ষণ পর্যন্ত কি আপনারা অবস্থান চালিয়ে? আমরা দেখছি, আমরা আশঙ্কা করছি যে একটি আক্রমণ নামানো হবে, নতুন করে একটি ঝামেলা লাগানো হবে, একদম। সেটা কোথায় যায়, কদ্দূর যায়। এবং ধন্যবাদ যে সাক্ষী থাকা হলো যে এই মাটিতে আমাদের বাংলাদেশি বলে গালাগাল করা হলো, ঠিক আছে। দেখা যাক, তারপরে বহিরাগতরাই রুটের মিক্সে রয়েছে, যারা ঝামেলা কোথায়। বাংলার মাটিতে পুরুষের করে খাবার যতটা অধিকার আছে ততটাই বাঙালি নারীদের আছে, খুব স্পষ্ট। গিয়ে প্রভোগ হবার দরকার নেই, ওখানে গিয়ে ঝামেলা করার দরকার নেই, না, পাকিস্তান, বাংলাদেশ, ভুটান, আফগানিস্তান সব, হ্যাঁ সব।
এশিয়া, মঙ্গল গ্রহ সব। মঙ্গল গ্রহে মানুষ পাওয়া গেছে, এটাই বক্তব্য। এটাই বক্তব্য। মঙ্গল গ্রহে মানুষ পাওয়া গেছে। মঙ্গল গ্রহে মানুষ পাওয়া গেছে। হ্যালো, না আমার পায়ে ব্যথা লেগেছে। উনি একজন ক্যান্সার পেশেন্ট, আপনি ওটায় উঠে পড়লেন কি জন্য? কি জন্য উঠলেন? এই টোটোটা উঠলেন কেন? এই টোটোটা উঠলেন কেন? এই টোটোটা উঠলেন কেন? এই টোটোটা আপনার? এই টোটোটা আপনার? এই টোটো আপনার? এই টোটো আপনার? এই টোটো আপনার? এই টোটোটি আপনার? এই টোটোটি আপনার? একজন ক্যান্সার পেশেন্ট আছে, আপনি উঠে বসে পড়ছেন। আমি তো সেটাই জিজ্ঞেস করছি বক্তব্য নেই, কোনো বক্তব্য নেই, কোনো বক্তব্য নেই, কোনো বক্তব্য নেই, কোনো বক্তব্য নেই। ছাড়াই বাংলাদেশি বলে চিহ্নিত করে যে আপনারা জয় বাংলা স্লোগান সেই প্রশ্নের জায়গা থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাংলা পুলিশ সেই লোকটি তিনি আপনারা দেখছিলেন যে একদম কোনো প্রয়োজন ছাড়াই টোটোর মধ্যে ছাপিয়ে এসে তিনি সরাসরি প্রশ্ন করলেন যে আপনারা কি বাংলাদেশি? না না আমি তা বলিনি। ভুল তথ্য দেবেন না মিডিয়াতে। মিডিয়াতে ভুল থেকে তথ্য দেবেন না। আমি জিজ্ঞেস করছি যা বলেছেন হ্যাঁ রেকর্ডিংটাই আছে, রেকর্ডিংটাই প্রচার করবেন। আমি জিজ্ঞেস করছি জয় বাংলাটা কি, জয় বাংলাটা কি, আমি সেটাই জিজ্ঞেস করেছি। হ্যাঁ, তো এটা তো আমাদের জিজ্ঞেস করার অধিকার নেই। মাথায় তো মাখে না। আরে আপনি শ্যাম্পু মাথায় মাখেন। আমি আপনার সঙ্গে তর্কে না, রেকর্ডেড জিনিস, আপনার সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে লাভ। আমি ভালো কথা জিজ্ঞেস করছি। আমাদের কোনো বক্তব্য নেই, আমাদের কোনো বক্তব্য নেই, আমাদের কোনো বক্তব্য নেই। একবার বলে দেওয়া হয়েছে আপনি আমাদের কোনো বক্তব্য নেই। দেখতে আসতেই পারে কিন্তু বলছে তাই দেখছি ক্ষতি কি? চলে যা পুরো ইন্ডিয়া দেখছে, দেখতে দাও। সব মুখগুলোকে চেনাতে হবে, কে সেই মহান ব্যক্তিরা সব। আপনারা দেখছেন তিলোত্তমার টোটো স্ট্যান্ড কিভাবে উঠিয়ে দেওয়ার জন্যে এই বাংলার মানুষ, এরাও এই বাংলার মানুষ। চিনে রাখুন এদের প্রত্যেক কটা মুখ, চিনে রাখুন। ভুল করছো, দেখুন এটারই আমরা আশঙ্কা করেছিলাম। এইরকম ভাবে জড়ো করা হচ্ছিল, এই রকম করে মহিলা জড়ো করা হচ্ছিল। দেখুন এটা পশ্চিমবঙ্গের বাস্তবতা, এটা দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের বাইরে ঘটছে। দেখে নিন, মুখগুলো দেখে নিন, চিনে নিন। আপনারা দেখে নিন, লাইভ দেখছেন আপনারা, পুরো ভারতবর্ষ দেখছে। দেখতেই পাচ্ছেন কারা ঝামেলা করছে, প্রশাসন কিন্তু উপস্থিত, পুলিশ উপস্থিত। অটো কেন ঝামেলা করতে আসছে আপনারা এটা একটু স্ট্রংলি দেখুন। মানে গোটা ওয়েস্ট বেঙ্গল চাপে পড়ে রয়েছে, অটো কেন ঢুকছে এখানে? আমরা বাসের সাথে কথা বলবো। আরো করবো শান্তিপূর্ণভাবে, আরো অনেক কিছু করব। দেখতে থাকো।
পুলিশ দেখবে না, পুলিশ দেখবে। আমরা কিচ্ছু বলছি না, আমরা শুধু যা দেখাচ্ছি। করার পুলিশ করবে। আমরা দেখাচ্ছি শুধু। কারা ঝামেলা করছে না, পুলিশ দেখবে। বাংলা কোনো ঝামেলাই নেই, পুলিশ দেখবে। ওদিকে যাও, ওদিকে যাও। সেইখানে আমরা আবারও সেখানে মহিলা টোটো চালকরা দাবি করছেন তাদের টোটোতে আমাদের প্রশ্ন, এবিপি কোথায়, 24 ঘন্টা কোথায়, TV9 কোথায়, রিপাবলিক কোথায়? আসুক। এই তো বাংলা, এই তো বাংলা, এই দমদমের বাংলা, যেখানে 90% বাঙালি থাকে। এই তো বাংলা, দেখুন। কিছু নেই, আমরা তো এসি কথা বলেছি, কিছু নেই, কিছু হয় না। লোকাল অ্যাডমিনিস্ট্রেশন কথা হয়েছে, আসো আসো আসো, এদিকে আসো, সবাই এদিকে আসো। এদিকে আসতে বলো। আমি এখানে আসতে দেবো না। আরে ঋতিকাকে বলো না একবার। সবচেয়ে বেস্ট ছিল হচ্ছে